শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, হামদ নাত তারিফ সে মহান রব্বুল আলমিনের। ব্যাটারি নেই বলো। যে মহান রব্বুল আলমিন, মনে হচ্ছে ব্যাটারিটা শেষ হয়ে গেছে। ব্যাটারি নিয়ে এরকম হলে কথা বলতে পারলে কোনটা বাড়ছে, বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে পবিত্র কোরআন এবং সেই হাদিস শোনার জন্য নিয়ে এসেছেন, যে মহান রব্বুল আলমিনের অশেষ করুণা, রহম, দয়া, যার রহম ছাড়া কোনো মানুষ পৃথিবীতে চলতে পারে না, যে মহান রব্বুল আলমিনের শ্রবণ শক্তি, পৃথিবীতে যদি একটা পিঁপড়েও চলে যায় আর শ্রবণ শক্তি করার ক্ষমতা মহান রব্বুল আলমিনের আছে, যিনি পবিত্র কোরআনের মধ্যে এত সুন্দর সুন্দর কথা বলেছেন, আজকের যুগে এসে আমরা অবাক হয়ে যাই। যেগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে এখান থেকে 100 বছর আগে, 150 বছর আগে, পবিত্র কোরআন আবিষ্কার করেছে 1450 বছর আগে পবিত্র কোরআনের মধ্যে, সেগুলো সব কিছু উল্লেখিত আছে। আমরা দেখেছি প্রায় নিউজে দেখা যায় যে আজকের ইংল্যান্ডের, আজকের আমেরিকার, আজকের ইউরোপের কোনো দেশের বড় বড় বিজ্ঞানী, বড় বড় ডক্টরেট, বড় বড় মাস্টার, বড় বড় ইঞ্জিনিয়ার, তারা ইসলাম ধর্মে এসে দীক্ষিত হচ্ছে। এর কারণ, যেসব মানুষেরা দীক্ষিত হচ্ছে এনারা মুসলিম হওয়ার জন্যে কোরআন পড়া শুরু করেনি, এনাদের মূলত উদ্দেশ্য ছিল পবিত্র কোরআনের কিছু ভুল খোঁজা, ভুল ধরা। সেই ভুল খুঁজতে গিয়ে, ভুল ধরতে গিয়ে নিজেরাই ভুল পথ থেকে ফিরে আল্লাহর তরফ থেকে হেদায়েত পেয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে এনে পবিত্র কোরআন এবং সেই হাদিস শোনার মতো সময় দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, আখেরি নবী, যে বিশ্ববিখ্যাত মনীষী, পৃথিবীতে সুখ চাইলে অনেক সুখ যিনি নিতে পারতেন, সমস্ত সুখকে যিনি বিসর্জন দিয়ে ওহির দাওয়াত যিনি কাঁধে তুলে নিয়েছিলেন, সেই মহামানব, সারা বিশ্বের নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি হচ্ছে দেখে, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটা অসম্পূর্ণ আয়াত পড়েছি এবং হাদিস থেকেও একটা অসম্পূর্ণ হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এই দুটোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আমি আমার বক্তব্য শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখেন, বর্তমান সময়ে সবচেয়ে যেটা বেশি হচ্ছে মানুষের, সেটা হচ্ছে আপনার মনে হচ্ছে, মানে মানুষ তো মদ্যপান করছে। আগে মদ খেতে গেলে একটু দূরে যাওয়া লাগতো, এখন মদের ভান্ডার আমরা পুরো গ্রামে এনে ফেলেছি, পুরো কাছে, মানে গ্রামে নিয়ে এনে ফেলেছি। আগে বই দেখার জন্য, সিনেমা দেখার জন্য আপনার মালঙ্গপাড়া, ওদিকে বসিরহাট, মসলন্দপুর যাওয়া লাগতো। সৌরভদেব ভিডিও হল ছিল একসময়, তবু হলে যাওয়া লাগতো। এখন হলে যাওয়া লাগে না, এখন প্রত্যেকের কাছে ফোন আছে, এখানে টিপলেই ভিডিও, মানে বই শুরু হয়ে যায়। বিজ্ঞানের আবির্ভাব, বিজ্ঞান যত উন্নত হয়েছে মানুষের, এটা দেখেন, আগে যখন মানুষের মারতে হতো, কোনো মানুষ অন্যায় করেছে তাকে ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে হয়তো দ্বিখণ্ডিত করত, এখন দূর থেকে গুলি করলে মারা যায়। আগে মানুষ জেনা ব্যভিচার করার জন্যে যারা এই পথে লিপ্ত হতো, অনেকটা সময় চলে যেত। একটা ভালোবাসা করতে গেলে, একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করতে গেলে অনেক সময়ের প্রয়োজন ছিল। এখন ফোনের জমানায় এসে নাম্বার নিলে 2 দিন কথা বললেই সব কিছু শুরু হয়ে যায়। আমরা পড়ার জীবনে একটা আর্টিকেলে পেয়ে পড়েছিলাম যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞান মানুষের জন্য অভিশাপ না আশীর্বাদ, বুঝতে পারছেন? মানে বিজ্ঞান আসার পরে মানুষের জন্য, এটা মানুষের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে এসেছেন, অভিশাপ বয়ে নিয়ে এসেছে। একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেক জিনিসের মধ্যে ভালো এবং খারাপ জিনিস লুকায়িত।
প্রত্যেক জিনিসের মধ্যে ভালো এবং খারাপ জিনিস লুকিয়ে আছে। আপনি তাকে যেভাবে ব্যবহার করবেন, আপনি তাকে যেভাবে ইউজ করবেন, সেটা আপনার ব্রেনের উপরে, ব্রেন যেভাবে ইউজ করবে সে সেইভাবে ইউজটা হবে। যেমন আজকের এই ফোনটা বিজ্ঞানের মানে অতি আশ্চর্য জিনিসের মধ্যে অন্যতম একটা আশ্চর্য জিনিস হচ্ছে এই ফোন। আপনারা কখনো কোনো দিন ভেবে দেখেননি এই ফোন হয়েছে, ফোন এসছে, টাকা মারলে হয়। কিন্তু কখনো কোনো দিন একটা মিনিট যদি ফোন নিয়ে আলোচনা করেন, ফোন নিয়ে ভাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সামান্য একটা এই ফোনের মধ্যে কতই বা ওজন, এটা তো একটা লোহা, এর মধ্যে আরও কী কী আছে, এর মধ্যে কি নেই, এর ভিতরে কি নেই। আপনার আগে ক্যালকুলেটর লাগতো, ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর লাগে না, ক্যালেন্ডার লাগে না, আপনার লাইট এতে হয়ে যায়, কথা বলা হয়ে যায়, হিসাব কিতাব লিখার খাতা হয়ে যায়, পড়ার আপনি যত বই এতে ডাউনলোড করতে পারেন, এর মধ্যে কলম আছে, এর মধ্যে আপনার আর কি বলবো, আরও তো গুগলের যত পৃথিবীর জিনিস সব কিছু এর মধ্যে ঢুকিয়ে দেওয়া, শুধু এইটুকু জিনিসের মধ্যে। এখন এর মধ্যে ভালোবাসে, এর মধ্যে আপনি ওয়াজ শুনতে পারেন, কোরআন তেলাওয়াত শুনতে পারেন, গজল শুনতে পারেন, আপনি এ থেকে কোরআন শিক্ষা করতে পারেন, মাখরাজ সহ কোরআন উচ্চারণ করতে পারেন। আবার একই রূপভাবে যদি আপনি খারাপ সাইটে যান, আপনি বিভিন্ন রকম জিনিস, পর্নোগ্রাফি থেকে শুরু করে, ড্যান্স হাঙ্গামা থেকে শুরু করে, বিভিন্ন রকম ফিল্ম থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস আপনি এর মধ্যে পেয়ে যাবেন। এখন এখানে এই জিনিসটার ব্যবহার নিয়ে আপনার কথা। প্রত্যেকটা জিনিস, ধরেন বাড়িতে আপনার দা আছে, দা সাধারণত এমন কোনো ফ্যামিলি, মানে সংসার চালাতে গেলে দা লাগে না এমন কোনো ফ্যামিলি নেই। প্রত্যেক ফ্যামিলিতে দা, কুরুল এগুলো লাগে। এখন দা কুরুলটা আপনার বাঁশ কাটা, গাছ কাটা, ডাব কাটা, বিভিন্ন রকম জিনিসে ব্যবহার হয়। আপনি যদি ওই দাটাকে নিয়ে মানুষ কাটা ব্যবহার করেন, তাহলে আপনার ব্যবহার ওটা হয়ে গেল খারাপ। কুরুলটা আপনি বাঁশ কাটার জন্য মানে করা হয়, সেটা যদি মানুষ কাটেন তাহলে ব্যবহার আপনার খারাপ। প্রত্যেকটা জিনিস, বন্দুকটা বানানো হয়েছে শত্রুপক্ষর আক্রমণ করার জন্য, শত্রুকে মারার জন্য। আপনি যদি কোনো ভালো মানুষের মেরে দেন, এটা আপনার জন্য খারাপ, ব্যবহারই হয়েছে খারাপ। প্রত্যেকটা জিনিস যেগুলো বিজ্ঞান বানিয়েছে, মানুষ যদি তার ব্যবহার করে তাহলে ব্যবহারটা তার খারাপ হবে। আজকের এই যুগে দাঁড়িয়ে, যেটা একটু আগে বলছিলাম, আপনি খারাপ কাজ, খারাপ পথে চলতে গেলে সমস্ত সব জিনিস আপনার হাতের মুঠোয় চলে এসেছে, একদম হাতের মুঠোয় চলে এসেছে। মদের মতো একটা জিনিস, আজকের এখান থেকে 1 বছর আগে যা দেখতাম, এখন আরও আপনারা সবাই দেখেন সন্ধ্যার পরপরই রমরমিয়ে চলছে। এখান থেকে ফিউচার 1 বছর পরে আরও দেখবেন, তারপরে আরও দেখবেন কি অবস্থা হচ্ছে ওখানে। কোনো আপনার বাড়ির মহিলা, আপনার বাড়ির স্ত্রী ওই রাস্তা দিয়ে একা একা আসবে, এরকমটা হবে বলে আমার মনে হয় না। আপনিও আপনিও আসতে পারবেন না। মদকে মাতালগুলো ওখানে তো টালমাটাল করবে। আগে একটু লুকিয়ে যেত, এখন প্রকাশ্যে এগুলো হবে। আর এর জন্য আমরা কি করেছি? সাবধান হতে হবে। সুদের মতো জিনিস, আমি বলেছি যদি আপনি খারাপ পথে চলতে যান, সমস্ত খারাপ জিনিসটা আপনার পুরো হাতের মুঠোয় চলে এসেছে, আপনি চলতে পারেন, কিন্তু ইহকাল হারাবেন, পরকাল আপনি হারিয়ে ফেলবেন। আর যদি মনে করেন আপনি ঈমান নিয়ে বাঁচবেন, একজন মুসলিম হিসেবে বাঁচবেন, সর্বপ্রথমে আজকে আমরা যে বিষয়টি আয়াতটি পড়েছি সেটা হচ্ছে জেনার বিষয়ে পড়েছি। একটা হাদিস যেখানে আমি পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক আদম সন্তানের তার খাতায় লেখা হয় কি? তার চোখের জেনা লেখা হয়, তার হাতের জেনা লেখা হয়, পায়ের জেনা লেখা হয়, মনের জেনা লেখা হয়, জিহ্বার জেনা লেখা হয়। সাহাবারা জিজ্ঞাসা করছেন এগুলো কিসের জেনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মেয়েকে সে যখন আহ্বান করে মুখ দিয়ে, এই জন্য তার জিহ্বার জেনা লেখা হয়। ওই মেয়েটার যখন সে অন্তরের মধ্যে বাসনা করে, তাহলে এই অন্তরের জেনা লেখা হয়। তার দিকে যখন নজরে দেখে, তার চোখের জেনা লেখা হয়। মেয়েটার কাছে যখন সে পা দিয়ে হেঁটে হেঁটে যায়, পায়ের জেনা লেখা হয়। মেয়েটার কাছে যে গিয়ে যদি সে হাত দিয়ে স্পর্শ করে, তার হাতের জেনা লেখা হয়। সর্বশেষে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে সে যখন জেনায় লিপ্ত হয়ে যায়, তার জেনার খাতায় জেনা লেখা হয়। চিন্তা করেন, এই জেনা ব্যবসাটা আজকের এই ফোনের জমানায় এসে একদম পুরো পান্তাভাত মতো হয়ে গেছে। কান পাতলেই শোনা যায়, এই ওর সাথে এই ওখানে, এইখানে। আশ্চর্য ব্যাপার। এগুলো কেন? আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে মানুষ নিজের স্ত্রীকে অন্যের কাছে যাচ্ছে, সে জানছে, জানার পরে চুপ থাকে, এটা কেমন করে? তো ওখানে কিছু বিজ্ঞানী এবং কিছু সম্মত ইঞ্জিনিয়ার, ওনারা একটা ব্যাখ্যা দিয়েছেন। পৃথিবীর মধ্যে শুয়োর এমন একটা প্রাণী, শুয়োর এমন একটা প্রাণী, যে প্রাণীর কোনো এই মানে সেক্সের বিষয়ে কোনো হিংসা হয় না।
ভালো করে বুঝবেন। কুকুর দেখবেন, কুকুর যখন তাদের সময় হয়, একটা অন্য পাড়ার কুকুর আসলে তাকে তাড়ায়, মোরগ তাড়ায়, ছাগল তাড়ায়, সব কিছু তাড়ায়। শুয়োর এমন একটা প্রাণী বলছে যে শুয়োরের এই প্রতিহিংসাটা হয় না। আর মানুষের যখন এই শুয়োরের মাংস, শুয়োরের চর্বি বেশি বেশি খাওয়া পড়বে, এই মানুষের ব্যবহার শুয়োরের মতো হয়ে যায়। ওই জন্য তাদের স্ত্রীর কাছে অন্য কেউ আসলে গল্প করলেও তাদের কিছু মনে হয় না। আর আজকে বিভিন্ন কায়দার শুয়োরের জিনিসগুলো মানুষদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সাবানের মাধ্যমে হোক, বিভিন্ন খাবারের মাধ্যমে হোক, বিভিন্ন জিনিস দিয়ে মানুষের শুয়োরের এগুলো খাওয়ানো হচ্ছে। ওনারা ব্যাখ্যা করছেন শুয়োর এমন একটা প্রাণী যার ভিতরে কোনো প্রতিহিংসা নেই। ও যার সঙ্গে থাকে ও আরেকজনের থাকলেও ওর কিছু মনে হয় না। কিন্তু আদার্স প্রাণী এইটা কখনো মেনে নেবে না। আর মানুষ সবচেয়ে উত্তম জাতি হয়ে এরা কেমনভাবে মেনে নেয়, এরা কেমনভাবে মেনে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে প্রত্যেকটা জিনিসের জেনা হয়, চোখের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, অন্তরের জেনা হয়, জিহ্বার জেনা হয়, সর্বশেষ যদি সে জেনায় লিপ্ত হয় তাহলে সে জেনার যে আসল জিনিস সেটা সে করে ফেলে। এই জেনা সম্পর্কে পবিত্র কোরআন যদি আপনি দেখেন, পবিত্র কোরআনে স্পষ্টভাবে যারা যদি কোনো যুবক ছেলে অথবা যুবতী মেয়ে, ভালো করে শুনবেন, পবিত্র কোরআন বলছে যুবক ছেলে অথবা যুবতী মেয়ে যদি জেনা করে ফেলে, ইসলামের আদেশ হচ্ছে তাদের 100 ঘা করে বেত্রাঘাত এবং 1 বছরের জন্য বাড়ি থেকে নির্বাসন। 100 ঘা বেত্রাঘাত বুঝতে পারছেন? এই বেত দিয়ে টুকটুক করে মারার কাজ না। আগে আমাদের সমাজে দেখেছি কেউ বোম্বে থেকে খেটে আসলে, তারপরে কোনো এইরকম অঘটন ঘটলে এই ইমাম সাহেবরা, গ্রামের মেম্বার সাহেবরা বিচার করতেন। তো কি ইমাম সাহেবরা এসে 10টা পাটকাঠি এক জায়গায় করে হাত পেতে 1 2 3 4 10 পর্যন্ত 10 100টা মার হয়ে গেছে, পাখামো ছাড়া কিচ্ছু না। রমজান মাস আসলে দেখেছি লম্বা চাদর বিছিয়ে চাদর ধরতে ইমাম সাহেব তবা করে তাদের সব তবা হয়ে যেত। এগুলো সব ভুল প্রথা ছিল। 1 নম্বর কথা হচ্ছে যদি এমনটা কারোর দ্বারা হয়ে যায়, সর্বজন ভালো করে শুনবেন। আরও একটা কথা বলে দেই, আপনার দ্বারা যদি কখনো এরকম কোনো খারাপ কাজ হয়ে যায়, মানুষের একটা স্বভাব আছে, স্বভাবটি কি জানেন তো? একটা খারাপ কাজ করার পরে সে তার অন্তরের মধ্যে লুকিয়ে রাখতে পারে না। তার মনে হয় যে সে একটা বাহাদুরি কোনো কাজ করেছে, তার সবচেয়ে যে নিকট আত্মীয় তার সঙ্গে সে কথাটা বলে দেয়, জানিস আমি এই ব্যাপার ওর সঙ্গে সহায় হয়ে গেছে। আবার বলে যে তুই যেন কারোর সঙ্গে বলিস নে। আমি বলি ভাই এটা ভালো করে বেরেনে নেবেন, যে নিজেকে নিজের উপরে কথাটা ছুপে রাখতে পারেনি, সে অপরের উপরে কথাটা দিয়ে বলে তুই যেন কারোর সঙ্গে বলিস না। ওই কথাটা ছুপে থাকে? কখনো থাকে? যদি কারোর ভুল হয়ে যায় তার উচিত ছিল সর্বপ্রথমে আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাওয়া। আপনি ভুলটা হওয়ার পরে যদি মানুষের সঙ্গে গৌরব অনুভব করেন যে ওইটি শুনতেও আমার হয়ে গেছে, এমনটা যদি কারোর সাথে বলেছেন, আপনার এইগুলো মাফ হবে না। আপনি লোকের সঙ্গে বলে বলে বেরিয়েছেন। আপনার ভুল হয়ে গেলে আপনি সঙ্গে সঙ্গে যদি আল্লাহর কাছে চলে আসতেন, আল্লাহ আমার ভুল হয়েছে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করতেন। আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছেন। এর মানে এই নয় যে আপনি ভুল করবেন আবার আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করবেন। আপনার দ্বারা হয়ে গেল একটা ভুল, কোনো মানুষের সঙ্গে না বলে নিজে নিজে অনুশোচনা করে সর্বপ্রথমে আল্লাহর কাছে সে হাত তুলে, ইয়া আল্লাহ আমার দ্বারা ভুলটা হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। 2-3টে সাহাবার ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। মায়েজ বিন মালিক বলে একজন সাহাবা, উনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিচার করেন, আপনি আমাকে হত্যা করে দেন, রজম করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যাও, ফিরে যাও। উনি গিয়ে আবার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিচার করুন, আপনি আমাকে হত্যা করুন। তুমি যাও, তুমি ফিরে যাও। 3বার ফিরে যাওয়ার পর চতুর্থবার যখন আবার আসলে আল্লাহ রাসূল বললেন কি বিচার করা হবে, কি শাস্তি নেওয়ার জন্য তুমি বলছো? তিনি বলছেন যে আমি ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন লোকটি কি পাগল? বলছে না। লোকটি কি মদ্যপান করেছে? তো একজন উঠে গিয়ে সুখে বলছে যে না, মদ্যপান করিনি এবং পাগলও নয়। মানে চুপ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে আদেশ করলেন, আমার সাহাবা একে নিয়ে যাও, নিয়ে গিয়ে পাথর মেরে তাকে হত্যা করে দাও। মায়েজ বিন মালিক, চিন্তা করেন একজন সাহাবা, তার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রথমে একটুখানি ছাড় দিচ্ছিলেন যে কারোর সাথে না বলে যদি আল্লাহর কাছে গিয়ে তওবা করে নেয় আল্লাহ তো ক্ষমা করবেন, কিন্তু জেনে ফেললে তারপরে তার ক্ষমা নেই। সে ব্যক্তিটির মনের এত বড় অনুশোচনা যে পৃথিবীতে আমি যদি এই পাপ নিয়ে বেঁচে থাকি, হাসরের মাঠে গিয়ে কি জবাব দেব আমি? অতএব এখান থেকে এই পাপের শাস্তি যদি ভোগ করে হাসরের মাঠে গিয়ে আমি ভালোভাবে দাঁড়াতে পারবো। নিজের জীবনকে এইভাবে মানুষের কাছে এসে বিলিয়ে দেওয়া কত বড় জিনিস।
সাহাবারা যখন তাকে এই পর্যন্ত পুঁতে চারি সাইড দিয়ে বড় বড় পাথর নিয়ে যখন নিক্ষেপ করে, বলেন কত কষ্টের ব্যাপার। যদি কোনো মানুষকে একটানা ডাইরেক্ট গুলি করে দেওয়ায় মরে গেল একটা বিষয়, কোন মানুষকে যদি তলোয়ার দিয়ে মুন্ডটা একে কোপে কেটে দেয় সেও একটা বিষয়, কিন্তু চারিদিক থেকে পাথরের টুকরো মেরে তার মাথা এ সাইডে ও সাইডে মাথায় মেরে মাথা দিয়ে ফুলগোথার রক্ত বেরিয়ে যাবে, এমন একটাভাবে মৃত্যু হওয়াটা কতটা কষ্টের বিষয়। তাহলে যাকে এই রকমভাবে মৃত্যু দেওয়া হয়, তাহলে সেই জিনিসটা কত বড় জিনিস এটা আপনাকে ভাবতে হবে। ঠিক একই রূপভাবে গামেদি গোত্রের একজন মহিলা এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল বলছেন, তুমি ফিরে যাও, কিসে পবিত্র করব? উনি প্রথমে বলছেন যে আগের দিন যেমন ওই মায়েস বিন মালিককে আপনি ফিরিয়ে দিচ্ছিলেন, আমাকেও আপনি ওইভাবে ফিরিয়ে দেবেন না, ওইভাবে আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আমার পেটে যে বাচ্চাটা আছে এটা অবৈধ বাচ্চা, আমি গর্ভবতী হয়ে গেছি, আপনি আমার বিচার করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাও, তুমি বাচ্চা প্রসব করো, তারপরে তোমার বিচার করা হবে। তুমি অপরাধ করলো যে বাচ্চাটা কোনো অপরাধ করেনি। সেই মহিলাটা বাচ্চাটা প্রসব করার পরে বাচ্চা কোলে নিয়ে আল্লাহ রসুলের কাছে এসে হাজির হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিচার করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তোমার বাচ্চা এখনো ছোট, বাচ্চা বড় হলে তারপরে তুমি নিয়ে এসো। অন্য এক বর্ণনা এসেছে, বাচ্চাটা যখন 2 বছর অথবা 2.5 বছর বয়স হলো, সেই মহিলা এতদিন পর্যন্ত সময় চলে গেল, একটা রুটির টুকরো নিয়ে বাচ্চার হাতে দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা নেই, আমার বাচ্চা বড় হয়েছে, সে একা একা রুটে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে কি এমন আছে বাচ্চাটার দায়িত্ব নেবে? একজন সাহাবা উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চাটার দায়িত্ব নেব। সেই বাচ্চাটাকে তার কাছে দায়িত্ব দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তাকে অর্ডার করা হলো এবং তাকেও এই পর্যন্ত পুঁতে চারিদিক থেকে পাথর মেরে হত্যা করা হলো। এটাই ছিল ইসলামের বিধান। ইসলাম এমন একটা জিনিস, আজকের জমানায় এই বড় বড় সাধু বলেন আর এই যাই বলেন, এই ব্যভিচার যে না এতে বিভিন্ন এতে ধরা পড়লে 2 বছর 5 বছর পরে ছাড়া পেয়ে যায়, এরা তো মোটের শিকার হয় না, যেখানেই হোক। ইসলামে এমন একটা জিনিস দেখেন, সাহাবিরা কোনো অপরাধ করেছেন, সরাসরি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, আপনি বিচার করুন। তাদের আখিরাতের প্রতি কতটা আস্থা, কতটা বিশ্বাস, এটা আপনাকে ভাবতে হবে। যদি আমাদের মধ্যে, আমাদের সমাজে যদি এমনটা কাউরির দ্বারা হয়ে যায়, আমি সর্বপ্রথমে বলবো, আপনি আল্লাহর কাছে বসে একানিষ্ঠ হয়ে তওবা করুন। দ্বিতীয় কান করবেন না আল্লাহর কাছে, তওবা, আল্লাহ, আমি জীবনে আর এই কাজে যাব না, আমার দ্বারা ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। 1000 দিন আল্লাহর কাছে চোখের পানি ফেলেন, আল্লাহ চাইলে ক্ষমা করবে, আল্লাহ না চাইলে ক্ষমা করবে না। তো পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জেনা ব্যভিচার করে যারা মারা যাবে, যদি আমরা হাদিস দেখি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের শাস্তির কথা বলেছেন। কি শাস্তি? আপনারা যারা আগেও শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটা সে স্বপ্নের 4টে শাস্তির কথা, ওর মধ্যে অন্যতম হচ্ছে জেনার শাস্তিটা, শুধুমাত্র বলবে সময় নেই। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনি স্বপ্নের জায়গায় যখন গিয়েছিলেন, 2 জন সঙ্গী সাথে ওনাকে যখন নিয়ে চলেছিলেন, উনি দেখেছিলেন যে চুলোর মতো একটা জিনিস, যার উপরের মুখ সরু, নিচের মুখ অনেক গভীর, সেই রকম একটা জায়গায় অনেক মানুষজন, উলঙ্গ নর এবং নারী সেখানে আছে। তাদেরকে আগুন যখন নিচে দিয়ে জাল দেওয়া হচ্ছে, সেই সব মানুষগুলো পুড়ে তামা হয়ে যেন চুলোর মুখ থেকে বাহির হয়ে যাবে। আবার আগুন একটু কমিয়ে দেওয়া, মানুষগুলোকে ঢুকিয়ে নেওয়া হয়, আবার তাদেরকে এইভাবে পোড়ানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাথীদ্বয়, এই যে মানুষগুলো আছে, এদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, এদের যে জ্বলন্ত অগ্নিশিখা আগুনে পোড়ানো হচ্ছে, এদের অপরাধ কী ছিল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এরা পৃথিবীর মধ্যে জেনা এবং ব্যভিচারে লিপ্ত ছিল, যার জন্য এদের সঙ্গে এই ব্যবহার করা হচ্ছে। চিন্তা করেন, চিন্তা করতে হবে একবার, যে আগুনে সামান্য একটা শরীরে অঙ্গ দেওয়ার মতো আমার আপনার ক্ষমতা নেই। সেই আগুনের মধ্যে যদি আমাকে আপনাকে ফেলা হয়, অনন্তকাল যদি সেখানে রাখা হয়, বিচারাধীন ওইভাবে থেকে যদি আমাকে আপনাকে পোড়ানো হয়, ওখান থেকে আফসোস করে বলবো, ওখান থেকে কাকে ডাক দিয়ে বলবো যে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও? বাঁচানোর মতো কেউ থাকবে না, রক্ষা করার মতো কেউ থাকবে না। তার কারণ যেখানে চলে গেছেন ওখান থেকে ফিরে আসার মতো আর কোনো পথও থাকবে না। সেই স্পষ্ট কোরআনের মধ্যে বলছে, হামেশা সব সময়ের জন্য আপনাকে জাহান্নামে থাকতে হবে। অতএব যদি এমনটা কারোর হয়ে যায়, বা এই লাইনেও যদি কেউ থেকে থাকেন, সেখান থেকে আমরা ফিরে আসি। আমরা জেনা ব্যভিচার সম্পর্কে পবিত্র কোরআনে বলছে, জেনা করা তো দূরের কথা, তোমরা জেনার কাছাকাছি পর্যন্ত, ওয়ালা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছাকাছি হয়েও না। সেখানে এক জায়গায় হওয়া তো দূরের কথা, সেই তার আশেপাশে পর্যন্ত তোমরা যেও না।
একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো পুরুষ আর যে কোনো মহিলা যদি এক জায়গায় বসে গল্প করে, তৃতীয় সেখানে আরেকজন এসে উপস্থিত হয়, সেটা হচ্ছে ইবলিস, শয়তান। সে আসার পরে মেয়েটার মুখের লাবণ্য রূপ এনে দেবে, ছেলেটার একটা সৌন্দর্য বৃদ্ধি করে দেবে, একে অপরকে দেখবে যে সত্যি তো এর বেশ চেহারা ভালো, দেখতে ভালো, এই চোখের একটা মানে লাভলি যে আকার ধারণ করে দেবে, সঙ্গে সঙ্গে তারা খারাপ কাজে লিপ্ত হবে, শয়তান ওখান থেকে তালি দিয়ে বেরিয়ে যাবে। আমরা অনেক সময় ভাবি যে ও তাই তো, ও ভাবির সঙ্গে দেওর গল্প, পাশের বাড়ির দেওর প্রায় গল্প করে, কোনো ব্যাপার নেই। এটা ভুল হচ্ছে, বাস্তবে বলছে এটা ভুল হচ্ছে। কত গল্প থাকতে পারে, আজকের ভালো গল্প হচ্ছে, কালকের খারাপ গল্প হবে, এটা হবে। তখন শয়তান বলে একটা জিনিস আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছ থেকে সে মানে ছাড় পেয়েছে। সে তার কাজ হচ্ছে মানুষকে দোহাই ফেলা, মানুষের কোহাই ফেলা, মানুষকে কুমন্ত্রণা দেওয়া, তার কাজই হচ্ছে এইটা। অতএব যাদের স্ত্রী আছে, আমরা সাবধান থাকব। কোনো পুরুষ, সে বাড়ির পাশে দেওর হোক, ভাসুর যেই হোক, কোনো কথা হবে না। ইমার্জেন্সি একটা দুটো কথা, বিষয়টা আলাদা, অন্যথায় আপনি ছাড় দেবেন আজবাদ কাল, এই করতে করতে একদিন সমস্যা হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, সমস্যা হবেই হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন এক জায়গায় থেকো না। তাহলে আল্লাহ রাসূল থাকতে মানা করেছেন, আপনি আমি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরও যেমন মানে স্ত্রী আছে, আল্লাহ রাসূলের স্ত্রীর প্রয়োজন ছিল, তিনি একজন নবী, তারপরও ওনার স্ত্রীর প্রয়োজন ছিল। আপনি বলবেন যে না, ওই এমনি গল্প করছিল, কিছু হয় না, আর একটা হাদিস শুনলে আপনাদের মাথায় কাজ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বাহির হলেন, হবার পরে, এগুলো হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হওয়ার পরে ওনার পাই দিয়ে কোনো এক মহিলা চলে গেলেন, আল্লাহ রাসূলের যেমন নাফসের খায়সাতে হলো, সঙ্গে সঙ্গে উনি ফিরে আসলেন, বাড়িতে এসে স্ত্রীর কাছে গেলেন। তাহলে নবীর পর্যন্ত যদি এটা হতে পারে, আমি আপনি কেমন লোক যে না কোনো ব্যাপার নেই এইটা বলে আপনি ছাড়তে পারেন না, কখনোই ছাড়তে পারেন না। মেয়ের বন্ধু এক ক্লাসে পড়ে, ঘরে বসে লেখালেখি করছে, পুরো ফালতু কথা এটা। সারাদিন লেখালেখি করার সময় এখন ঘরের মধ্যে বসে লেখা, ফালতু লেখা একদম। পড়াশোনা করুক, আপনার মেয়েকে আপনি সেফটি রাখেন, ছেলে বন্ধু আপনি হতে দেবেন না। এখন তো অধিকাংশ জায়গায় বিয়ে পড়াতে যাচ্ছি, তো মেয়ের বিয়ে হলে কি, মেয়ের 7টা ছেলে বন্ধু, তার মধ্যে 8টা আসল বন্ধু, আর 6টা হচ্ছে এমনি, ওরাও বন্ধু। ভুল হচ্ছে এগুলো ভুল হচ্ছে। আপনি আপনার মেয়েকে খারাপ জায়গায় ঠেলে দিচ্ছেন। ছেলে বন্ধু আবার কিসের ছেলে বন্ধু? আজকের বিজ্ঞান বলছে, আজকের এই ফেসবুক যারা চালান দেখবেন, বলে ছেলে বন্ধু বলে কিছু হয় না। আমি বলছি না, আজকের বিজ্ঞান বলছে। হাদিস কোরআন তো 1400 বছর আগে বলছে ছেলে লোক বন্ধু বলে কিছু হয় না, এটা ফালতু কথা। যারা বন্ধুরূপে আছে, যেসব যুবকেরা, তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশলে বোঝা যাবে। বলছে ছেলে কখনো বন্ধু হয় না, এটা ভুল কথা। কেন, এক্স ওয়াইয়ের একটা বিষয় আছে, একে অপরের একটা সেক্সের বিষয় আছে, কখনো বন্ধু হতে পারে না, এটা ভুল। সমাজ সচেতন করতে হবে। আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে আপনি সাবধান করুন। অন্যথায় শয়তান তৃতীয় ব্যক্তি এসে বিরাট একটা বিপর্যয় ঘটিয়ে এখান থেকে চলে যাবে। জেনার আশেপাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মানা করছেন। এটা ফায়েস, এটা নোংরা কাজ। এই নোংরা কাজের আশেপাশে তোমরা হইও না। অতএব সমাজের যারা মানুষ আছেন, যদি এতটুকু বলবো, ফোন যেমন ভালো জিনিস, খারাপ জিনিস। ফোন যেমন ভালো জিনিস, তেমন খারাপ জিনিস। আজকে দেখবেন, বিশেষ করে প্রায় 2 ছেলের মা রাজমিস্ত্রি যুবকের সঙ্গে পলাতক। 2 ছেলের মা একটা যুবকের সঙ্গে পলাতক। 3 মাস আগে নাম্বার নিয়েছিল, এখন কথা হয় 3 মাস কথা হয়ে বিরাট ভালো লেগে চলে গেছে। মেয়েদের একটা বড় খুবই আছে কি জানেন, যে আপনার মতো এত সুন্দর একটা ভাবি, আর আপনার ভাই তো কোনো মূল্যায়ন করে না। ওরে বাবা, এই কথা যদি ভাবির কারণে ভাই বলে, সত্যি তো আমার তো বিরাট কিছু আছে, আমার বর কোনোদিন মূল্যায়ন করে না। মেয়েরা ফুলে ফেপে বড় হয়ে যাবে, আপনার অনেক প্রাধান্য দেবে, তখনই সমস্যা। অতএব ফোন যাদের আছে, ফোনটাকে ভালো কাজে ব্যবহার করুন। যেগুলো ভালো জিনিস সেগুলো আমরা নেই, খারাপ জিনিস থেকে আমরা বিরত হই। এটা আল্লাহর কাছে পরিশেষে দোয়া করবো যে আল্লাহ, এই বিশেষ করে জেনার বিষয়ে, জেনা হোক, আপনার ব্যভিচার হোক বা ধর্ষণ হোক, আজকে ধর্ষণের খবরটা শুনলেও পাগল হয়ে যাবেন। ধর্ষণের এই ফোনের জন্য শুধুমাত্র তার কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছে 70 বছরের একজন বৃদ্ধা, আশ্চর্য হয়ে যাবেন। তার এই 30-32 বছর ছেলে মাঠের দিকে নিয়ে তার সঙ্গে ধর্ষণ। ভাবতে পারছেন মানুষের মন মানসিকতা কোথায় গেছে? এর জন্য দায়ী হচ্ছে ফোন। এই ফোন, আপনি বলবেন কেন? আপনারা সব বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। সে ফোন দেখে দেখে তার মন মাইন্ড সব কিছু অন্যরকম। 2.5 বছরের মেয়ে, 6 মাসের মেয়ে, 5 বছরের মেয়ের সাথে তারা লিপ্ত। এগুলো আমাদের সাবধান হতে হবে। বাবা মা যারা আছে, যারা ফোন ব্যবহার করি, খারাপটা আমরা নেব না, এর থেকে যেগুলো ভালো আমাদের দেয়, সে ভালো জিনিসটা আমরা নেব।
পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ জেনা ব্যভিচারের মতো বড় গোনা থেকে যেন আমরা সদা সর্বদা বেঁচে থাকতে পারি, সেই তৌফিক তুমি তা সকলে বলি আমিন। দ্বিতীয় কথা, আপনারা জানেন যে সামনের সপ্তাহে মাদ্রাসার জলসা আছে। তো জলসার বিষয়ে প্রতি বছর জলসার আগের জুম্মায় কিছু কিছু কালেকশান করা হয়, ওই ডাল আলু মাংস মতো। আমি হয়তো 2-1 মিনিট দাঁড়াবো, তো আপনারা চেষ্টা করবেন যে যেমনভাবে পারেন মাদ্রাসা দেবার। এবং সামনে শুক্রবার এবং শনিবার জলসা, এখন না পরে শনিবার জলসা। তো জলসায় আমি বলবো যারা যুবকরা আমরা আছি, ওই পাড়ার লোকরা খুব ভালো পরিশ্রম করে আল্লাহর মানে সন্তুষ্টির জন্যে। মাদ্রাসাটা ভালো চলছে, আরও যাতে ভালো চলুক। বাইরের মানুষদের আমরা কালকের এখানে সকালে বেরিয়ে কলকাতায় পর্যন্ত, বারাসাত কলকাতা পর্যন্ত আমি গিয়েছিলাম, সবার দাওয়াতও দিয়ে এসেছি। অনেক মানুষও হবে, বক্তা ভালো আসছে, আপনারা যাবেন। সার্বিকভাবে কেউ আপনাকে বলবে না, আপনি গিয়ে রান্না হচ্ছে আপনি একটু গিয়ে হেল্প করলেন। খাদিমের বেলা আপনি একটু পরে খান, পরে কি অন্তত আমরা খাদিম করে দিই, এগুলো একটু করবেন। চট ফেলেন, আমি একটু চট ফেলে দিলাম। অন্তত সবাই মিলে কিছু কিছু, মাদ্রাসাটা আমাদের কোনো ব্যক্তিগত কারণ নয়, এই পাশ্চাত্য গ্রামের মাদ্রাসাটা আমাদের ভেবে আমরা জলসার দিন থাকবো। মাদ্রাসা যেভাবে সাহায্য সহযোগিতা করছে আমরা সেভাবেই করব। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে বিষয়টি নিয়ে আজকে উত্থাপন করেছি, জেনা ব্যভিচারের মতো বিষয়, মারাত্মক বিষয়, এই বিষয়টা থেকে এর থেকে যেন আমরা সবসময় দূরত্ব বজায় রাখতে পারি, সেই তৌফিক তুমি তো সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফাইনা ওয়া জাওয়াদান কারিমান মালিকুম ওয়া রাউফুর রহিম।